আসসালামু আলাইকুম। আমি দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ ভালো করে কষলায় নেব। এবার আমি ডিমটা ভেঙে দিয়ে দেব। আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনাদের যা প্রয়োজন তাই নেবেন। এবার আমি ডিমটা ভালো করে ভেজে নেব। অপেক্ষা করব ডিমটা ভাজা হওয়া অবধি। দু ফিট আমি ভালো করে ভেজে নেব। আমি ডিমটা পিস পিস করে নেব। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। আমার কাছে যেহেতু গোটা ভালো লাগে না, তাই আমি পিস করে নিলাম। এবার আমি ডিমটা উঠিয়ে নেব। এবার আমি চুলায় একটা পাতিল বসিয়ে দেব। পাতিলে সয়াবিন তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। আমি দিয়ে দিয়েছি এখানে এলাচ, তেজপাতা, লবঙ্গ, এগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব আদা রসুন বাটা। আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। এবার আমি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ কেটে নিয়েছি। দিয়ে দেব লবণ। দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। সবগুলো উপকরণ একটু ভেজে নেব। আমি হালকা পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে না করতে পারেন। এবার ঢাকনা দিয়ে কিছু সময় কষায় নেব। আমি এখানে মশারি ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে আগে ঝরঝরা করে নিয়েছি। এবার ডালগুলা একটু সময় নিয়ে ভেজে নেব, যাতে সবগুলো উপকরণ ভিতরে ঢুকে। এ পর্যায়ে আসলে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব। দেখেছেন পানিগুলো একদম শুকিয়ে গেছে। এবার আমি একটু নেড়ে দেব। উপর নিচ করা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো। ঢাকনা দিয়ে দেব। এরপর যে ভালো করে ব্লক উঠে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো উপরে দিয়ে দেব।
এবার আবার ঢাকনা দিয়ে দেব। দেখেছেন আমার ডাল ভুনাটা রেডি হয়ে গেছে। ডিম দিয়ে এভাবে ডাল ভুনা করলে খেতে অনেক বেশি টেস্টি লাগে। আমার তো ভীষণ পছন্দের খাবার, আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ, টাটা।